তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো, চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে 8:45। তো যে দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে সব বাসি কাজ হয়ে গেছে। তো এখন আনে ভাত চাপাবো আর এখন আনে ডাল চাপাবো। তারপরে ছাদে জামা কাপড় মেলতে যাব। কালকের ভিজে জামা কাপড় রয়েছে, ওইগুলো আবার মেলতে হবে। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো। তো এই যে ছাদে মেলতে চলে এলাম জামা কাপড়, ভিজা জামা কাপড় আর ডাল ভাত চাপিয়ে এসছি। ওইদিকে হচ্ছে আর আমি এইদিকে তাড়াতাড়ি এই সময়ের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আবার কখন সময় পাবো। তো দেখো বন্ধুরা, এই যে যে সকাল হচ্ছে রাত হচ্ছে, এই সকাল রাত যদি ঈশ্বর না চান আমার পক্ষে, তাহলে কিন্তু এই যে যে পৃথিবীটা দেখারই যে নতুন একটা সকাল আমার জন্য অপেক্ষা করছে, সেটা কিন্তু হতো না, তাই না? তো ঈশ্বরকে সব সময় সঙ্গে নিয়ে চলতে হবে। তো দেখো, নিচে চলে এলাম জামা কাপড় মিলে। তারপরে যে মেয়েকে আবার দেবো খেজুর, আর আমি ওষুধটা খেয়ে নেব, আমার ওই যে ব্যথার ওষুধ। তাই জন্যই বলছি বন্ধুরা, যে দিনটা যায় ঈশ্বর যে দিনটা দেয় ভালোই দেয়, সামনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। তো ঘুম থেকে উঠেই যে সকালটা আমাদের জন্য অপেক্ষা করে, সেই দিনটা ঠাকুরের নাম ধ্যান করে সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করে কাটানো, এটাই আমাদের কর্তব্য। কিন্তু আমরা মানুষ পারি না। আমরা কি করি? হিংসা, নিন্দা, এই পরচর্চা, এই নিয়েই আমাদের যায়। ঠাকুরের নাম আর আমরা কতক্ষণ করি, তাই না? তো সকালে ডাল করি, কারণ চাপ থাকে, তো তরকারি করলে অনেক সময় লেগে যায়। ওর জন্য সকালে প্রতিদিন দেখবে তোমরা আমার ডালটাই থাকে, আর রাতে তরকারিটা করি। তো এই যে ডাটা দিয়ে ডাল করব। তো এই যে লবণ হলুদ ডাল ঘুটে সব কিছু দিয়ে দিলাম, ফুটুক, তারপরে ফোড়ন দেবো। ডাল নামিয়ে আবার দেখো, এদিকে একটু পাউরুটি বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি, চাটা খেয়ে নেব। এই টাইমের মধ্যেই আমি চাটা খাই আর কি। প্রথমে চা খেয়ে রান্না করতেও পারি না, কারণ আগে আগে ভাতটা চাপালে আমার অনেকটা সুবিধা হয়। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো শাক চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, সেদ্ধ হয়েছে, এখন ভাজা চাপাবো। তো ভাজা করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজা করে নামিয়ে নিয়েছি। ওই অল্প কুমড়ো শাক ছিল আর ডাঁটা শাক ছিল, তো মিক্সড করে ভাজা করলাম। আর দেখো, এখানে লাউ কাটছি, লাউ শুক্তো করব। তো এই লাউটা কেমন যেন বীজ ভিজে, ওইগুলো বীজগুলো ফেলে দিয়ে তারপরে কাটছি আর কি, আর না বীজগুলো দাঁতে লাগবে।
যেদিন একটু সময় পাই সেদিন আবার একটু বেশি রান্না করি। তো এই যে দেখো আবার উচ্ছে ভাজা চাপিয়েছিলাম অফ ক্যামেরায়, তো উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর লাউটাও সেদ্ধ করে নিয়েছি লঙ্কা দিয়ে। তো এখন এই যে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, আদা আর সর্ষে, আর দেবো বড়ি। তো লাউ শুক্তো আমি এরকম করে করি। তো তোমরা কে কে খাও কমেন্টে জানিও আমার মতো লাউ শুক্তো করে। তো নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম। তো হলুদ দেই না, আমার মা হলুদ দিত না। তো আমার শ্বশুরবাড়ি তো লাউ শুক্তো করলে এরকম করে করলে হলুদ দেয় না। তো আর লাউ ঘন্ট তো অন্যরকম। তো এই যে দেখো রান্না করলাম লাউ শুক্তো, শাক, উচ্ছে ভাজা, ডাল। তো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে এই যে এখন বেরিয়ে যাচ্ছে। আজকে আবার তাড়াতাড়ি জল চলে এসছে। আর দেখো রোদ উঠেছে, আকাশটা একদম ঝলমলে। শ্রাবণ মাসের আকাশ তো এই ঝলমল থাকে, আবার এই রোদ উঠে যায়, আবার এই বৃষ্টি পড়ে। তো এই যে পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে আর খাবারের জল নেওয়া হয়ে গেছে। তো আজকে খুব তাড়া ছিল, পুজো দিয়েই তারপরে যে চলে এসেছি মাথা চিরুনি দিতে, সিঁদুর পরে নেব। কারণ আমি পুজো দেওয়ার আগেই সিঁদুর পরি। তো আজকে ভীষণ তাড়াহুড়া, তো আজকে এক জায়গায় যাব, একটু বাজারে যাব। তো সিঁদুরটা পরে নিয়ে তারপরে খেয়ে নেব। আমার পুজো দেওয়া হয়ে গেল, আর অনেকগুলো ফুল ফুটেছে। বন্ধুরা এখন বাজে 1টা, আজকে অনেকটা আগে হলো। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি খাওয়া দাওয়া করে। বন্ধুরা তো যে দেখো রেডি হয়েছি, এখন বাজে 2:45। তো মেয়েকে নিয়ে যাব একটু দোকানে, বাজারে। মেয়ের স্কুলের জুতো জোড়া নষ্ট হয়ে গেছে। তো আজকে স্কুল ছিল হাফ ডে, ও আর যায়নি। আর তোমাদের দাদা ভাই স্কুল থেকেই বাজারে যাবে, আমাদের সঙ্গে বাজারে গিয়েই দেখা হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো যে দেখো চলে এসেছি বাজারে, মেয়ে আবার বর্ষার একজোড়া জুতো কিনবে আর কি, টিউশনিতে যেতে। এমনি জুতো আছে সেগুলো আর কি একটু অন্য ধরনের, জলে বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। তো এই যে একজোড়া কিনবে, তো কিনে দেবো একজোড়া আর কি, প্লাস্টিক টাইপের জুতো। আর স্কুলের জুতো যেতে হবে দোকানে। দারুণ আছে, ভালো নয়, দারুণ। এই দোকান থেকে মেয়ের জুতো কিনেছি স্কুলের। আর তোমাদের দাদা ভাইও একজোড়া জুতো কিনে নিল পুজোর আর কি, নতুন দেখলো, পছন্দ হলো, কিনে নিল আর কি। পুজোর সময় তো অনেক ভিড়ভাট্টা থাকে, আমি বললাম নিয়ে নাও, আবার
কবে আসবে, কি আসবে না আসবে, আর সবসময় তো পছন্দ মতো জুতো পাওয়াও যায় না। তো কেনাকাটা করে তারপরে যে এখন বাসে উঠে পড়েছি, এই যে এখন ঘরে ফিরছি। তো ঘরে চলে এসেছি, আর মেয়ে এই যে জুতো পরে নিয়েছে। কেমন লাগছে বন্ধুরা বলো কমেন্টে। এটা সব সময় টিউশনি যাবে আর যাবে, জলে কিছু হবে না। বেশ ভালো, 150 টাকা নিয়েছে। তো তারপরে চলে এলাম একদম প্রার্থনার সময়। এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখাবো। প্রার্থনা হয়ে গেছে। সব সময় তো আর প্রার্থনা শেয়ার করা যায় না বন্ধুরা, ভিডিও অনেকটা বড় হয়ে যায়। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো, এখন 7টা 15 বাজে। এখন প্রার্থনা সন্ধ্যায় 6টা 31-এ। তো বন্ধুরা সবাই তো ইয়েতে গিয়েছিলাম, ওখান থেকে আসার পরে বাজারে, ওখান থেকে আসার পরে টিফিন করে দিয়েছি, পরোটা আর আচার দিয়ে খেয়ে নিয়েছে। তো এখন আর টিফিন খাবো না, আর করবো না। তো বন্ধুরা সঙ্গে থাকো, এরপরে রান্নাবান্না করব। তোমাদের দাদা ভাই আগে বাজারে গিয়ে এই সকল বাজার করেছে, তারপরে আমাদের সঙ্গে দেখা হয়েছে। তো এই যে দেখো আম এনেছে, কাঁচকলা, ভেন্ডি, তারপরে কুমড়ো, শসা, এগুলো আবার ফ্রিজে ঢোকাতে হবে। সংসারের কাজ কি আর সারাদিনে শেষ হয় বন্ধুরা? আমরা যারা গৃহিণী সবাই বলে ঘরে বসে বসে কী করে, কিন্তু ঘরের কাজগুলো একবার যারা এইগুলো বলে তারা একবার করে একদিন তাদেরকে ছেড়ে দেওয়া উচিত যে আজকের দিনটা তোমরা করো ঘরের কাজ। তাহলে তারা বুঝবে যে সংসারে খুঁটিনাটি কত ধরনের কাজ থাকে। তো সবজি সব ফ্রিজে গুছিয়ে তারপরে যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখন 9:45 বেজে গেছে। আর এই যে ভেজে নিলাম সোয়াবিন, গাঁঠি কচু আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হবে। তো এই যে গাঁঠি কচু আর এই আলুটা সেদ্ধ করে নিয়েছি, এখন ছাড়িয়ে নেব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে। মাঝে আবার মেয়ে ফোন নিয়ে গিয়েছিল, রিয়াজ করেছে, তখন আর আমাকে ফোন দেয়নি। ফোন না দিলে আমি আর ভিডিও বা করবো কী করে? এরকম মাঝে মাঝে হয়ে যায় বন্ধুরা, রাতে মেয়ে ফোন নিয়ে যায়, তখন গানের রেওয়াজ করে আর আমার ভিডিও করা হয় না। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে এখন গ্যাস ওভেনটা মুছে রান্নাঘর পরিষ্কার করে নিতেই আমার সময় লাগবে আধ ঘন্টা। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে 11:30। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে তারপরে যে চলে এলাম। তখন ওই যে বাজারে গিয়েছিলাম, দুপুরে কি কি কেনাকাটা করেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। তো এই যে দেখো প্রথমেই বড়ি কিনেছি 2 প্যাকেট। এই দেখো বড়ি দিয়ে শুরু করলাম। আর এই যে মেয়ের ক্রিম, এই একটা ফেস ওয়াশ, আর এই যে একটা ফেস প্যাক, আর আমি এই যে টিপ কিনেছি। আর এই যে মেয়ের স্কুলের মুজো, আর এই যে মাস্কারা, ক্লিপ, আর আমি একটা নাইটি কিনেছি। আর এই যে শ্যাম্পু, আর এই যে ঠাকুরের বাসন মাজার জন্য পিতম্বরী। আর এই তেলটা এনেছি, এটা ব্যথার জন্য। আমার তো এই যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, একজনা বলল। তো এই যে পিরা তেল পতঞ্জলির, দেখি নিয়ে কেমন হয়। ওষুধ তো খাচ্ছি, কমছেই না। আর একটা জিনিস কিনেছি বন্ধুরা, একটা টাইপড কিনেছি। এই দেখো
কেমন হবে জানি না, ইউজ করি আগে। তারপরে আগেরটা ছোটটা ভেঙে গেছে, ছোটটা ঠিক মতো বসে না। তো এই যে এটা এই দিক ওদিকে ভাঁজ করা যায়, এই দেখো। আর এই দিকেও অনেকটা ইয়ে হয়, এই দেখো অনেকটাই হচ্ছে। আগেরটা আবার এত হতো না। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।